বাসন মাছ দিকে শুনে এলুম গো মাঠারে। তারে বাবা ঠাকুরের কাছে আসতে দেখে তো ওরা সব কানাকানি করছিল। ওই বামুনগুলো বলছিল বড় লোকের বেটা বাপ মেলা রেখে গিয়েছে, তাই দেশে ফুর্তি করছে। যদি করেই থাকে তাতে কার কি করার আছে গো যদুর মা? না তাতে কারো কিছু না, তা সে করতেই পারে, কিন্তু আমার কেন যেন বিশ্বাস হয় না গো মাঠারে। কেন তোমার বিশ্বাস হয়নি কেন? নরেন যদি তেমন ছেলে হতো তাহলে কি বাবা ঠাকুর তারে তেনার ঘরে বসতে দিতেন, না নরেন নরেন বলে ডাকতেন? তাছাড়া তোমার মুখেও তো তার কথা কত শুনেছি। নরেন যদি কুপথে যেত তাহলে কি তুমি তারে বেটা বলে ডাকতে গো মাঠারেন? যদুর মা, বেটা কুপথে গেলেও সে মায়ের বেটা। মা তারে কিছুতে ফেলতে পারবেনি। সমস্ত জগৎ একদিকে গেলেও মা তার জন্য পথে বসে থাকবে। তা থাকে, কিন্তু নরেন কুপথে যায়নি এ আমার বিশ্বাস। এই বিশ্বাসটাই নিয়ে থেকো যদুর মা। ঘাটে পথে কে কার নামে কি নিন্দে মন্দ করছে সেসব কথায় কান দিওনি। নিজে কোনো মন্দ কথায় কান দেবেনি, আর কোনো নিন্দেও করবেনি কারোর নামে। এমনকি একটা পিঁপড়েরেও না। বুঝেছ? জননী জগতা। মশার উপদ্রবে আপনার সাধনার অসুবিধে হচ্ছে, আপনি মশা মারতে পারছেন না। হরি 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 গিন্নি, এরকম কথা বলো না। আমি তো অহিংসবাদী, জগন্নাথ দেবের পূজারী। আমি জীব হত্যার কথা ভাবতেও পারি না। ওরা তো প্রভুরই জীব। তাই ভাবছি একবার ঠাকুরের কাছে যাব উপায় জানতে। তিনি এর উপায় বলে দেবেন? দেবেন গিন্নি, দিলে তিনিই দিতে পারেন। আপনি ঠাকুরকে গিয়ে বলতে পারবেন বাগবাজারে মশার উপদ্রব হয়েছে, মশার জ্বালায় আপনি জপ তপ করতে পারছেন না, এর একটা উপায় বলে দিন ঠাকুর। নিশ্চয়ই বলতে পারবো। আমি মশা মারতে শুনলে ঠাকুর খুব রাগ করবেন। তিনি তো নিজেই জীব হত্যা পছন্দ করেন না। তাই তাদের হত্যা না করে কি করে নিস্তার পাওয়া যায় সেই উপায় আমাকে জানতেই হবে। তাছাড়া দক্ষিণেশ্বর যাবার আরো একটা কারণ আছে। মায়ের দেওয়া সিংহবাহিনী থানের মাটি খেয়ে তুমি যে সুস্থ হয়ে গেছো, সে কথা তো ঠাকুরকে মাকে জানানো উচিত। হ্যাঁ, আমার অসুখের কথা শুনে মা এলেন, তার দয়ায় আমি ভালো হয়ে গিয়েছি, এটা আমাকে জানাতেই হবে। কিন্তু মা যা বলে গিয়েছিলেন তা তো এখনো হলো না। মা বলে গিয়েছিলেন যোগিন আর গোলাপকে যেতে, কিন্তু আমরা তো এখনো ওদেরকে পাঠাতে পারলাম না। কি জানি মা কি ভাবছেন। ঠিক আছে, আমি ঠাকুরকে বলবো, জানতে চাইবো ওরা কবে যাবে। আমি তাহলে আসি এখন। দুর্গা 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 দুর্গা। জয় মা, জয় মা, জয় মা। ও রামনীল খুড়ি, আরেকখানি পানের খিলি সাজিয়ে দেবে নাকি? হ্যাঁ, আমার হাত এটো ঠাকুর, আপনি নিয়ে নেন। তা দিনে মানে তো আকাশটা বেশ ঝরঝরে, তো ঘরে আদার কেন গা? হ্যাঁ, আমি তো কোনো আদার দেখতে পাচ্ছি নি ঠাকুর, আপনি কোথা দিয়ে আদার দেখলেন? ওই ৮০খানা থাকলে তোমারে দেখিয়ে দিতুম ঘরে আদার আছে কিনি। হ্যাঁ, হ্যাঁ গা রামনীল খুড়ি, তোমার কি হয়েছে গা? তোমার কিছুটি হয়নি? এর চোখের পানে চেয়ে বলতে পারবে তুমি? দেখো দেখি, তুমি যদি ভালো না থাকো এ কি করে ভালো থাকে বলো দেখিনি রামনীল খুড়ি। হ্যাঁ ঠাকুর, ওরা তো আসবে বলেছিল, কই এলোনি তো ওরা? কারা আসবে বলেছে আর কারা এলো নি? আপনারে তো বলেছিলাম ঠাকুর,
সেদিন ওই বলরাম বাবুর বাড়িতে ও, যোগিনীর কথা বলছো? গোলাপের কথাও বলছি ঠাকুর। সেদিন দেখার পর ওদের না দেখে আমি যে শ্বাস ফেলতে পারছিনি ঠাকুর। থেকে থেকে মনের মধ্যে ওদের মুখটা কেবলই ভেসে উঠছে। হ্যাঁ ঠাকুর, যেন মনে হচ্ছে ওরা আমার পর কেউ নয়, ওরা আমার আপনজনা কেউ। যেন মনে হয় ওরা আমার কামার পুকুরের নক্কিমণি। অমনি দুঃখী, অমনি একা। আমার লক্ষ্মীমণিটারে উপর দিয়ে দেখে বোঝবার উপায় নেই ঠাকুর, যে মেয়েটার মনের ভেতরটা কেবল খা খা করছে। এখানে আমি কাজ নিয়ে আমার বেটাদের নিয়ে থাকি, বেশ ভালোই আছি ঠাকুর। একবার ভাবেন তো, ওই যে লক্ষ্মীমণি, সে সেখানে কি নিয়ে আছে। ও, তুমি এর শীতলা মারে নিয়ে তোমার কাছে রাখতে চাও? হ্যাঁ ঠাকুর, ওরে আমি আমার এই বুকের মধ্যে করে রাখতে চাই। বেশ গা, বেশ বেশ। তাই এবার যখন ওই রামনালের বিয়ের জন্য তুমি দেশে যাবে, তখন তুমি ওই লক্ষ্মীরে নিয়ে এখানে এসো। হ্যাঁ, রেখো তোমার কাছে জনম। তো তাহলে তো সেবারে আমি ওরে সঙ্গে করে এখানে নিয়ে আসতে পারতুম। একলা কি কারো সময় কাটে? তে এবারে যখন যাবে তখন নিয়ে এসো না কেন? হ্যাঁ, তখন নিয়ে এসো। হ্যাঁ, আমার লক্ষ্মীমণি রে আমি বুকে করে রাখবো ঠাকুর, আর ওদের আমি এই বুক দিয়ে আগলে রাখবো। আপনি কেবল বলরাম বাবু এলে একটিবার বলবেন, ওই যোগিন আর গোলাপ রে তিনি যেন আমার কাছে একটিবারের জন্য হলেও পাঠতে দেন। খুব উতলা হয়েছ না গো তাদের জন্যই? হ্যাঁ, বেশ বেশ, বলবো খন, বলবো খন। হ্যাঁ, বলবো খন। আপনি এবার একটু গড়িয়ে নেন ঠাকুর, আমি যাই নবতের ঘরের দিকে। জয় মা, জয় মা, জয় মা। ও রামনীলর খুড়ি, তোমার নহবতের ঘর চেয়ে আর কদিন পরেই নানা সুর মিলিয়ে আসল নহবতের ঘর হয়ে উঠবে গা। সে তোমারে কোনোদিন একলাটি রেখে যাবেনি গো, একলাটি রেখে যাবেনি। তুমি কখনো একলাটি হবেনি গো রামনীলর খুড়ি, হবে। জয় মা, জয় মা, জয় মা। মামি, মামি, আমি আর পারছি না। বিশেষ করো মাকে না দেখে আমি আর কিছুতে একা থাকতে পারছি না মামি। গোলাপেরও সেই অবস্থা। গোলাপ আর আমি মাকে না দেখে একা থাকতে পারছি না গো। মামি, ও মামি, তুমি আমাদেরকে একটু অনুমতি দাও না মামি, আমরা সেখানে গিয়ে ঘুরে আসি, মায়ের দর্শন করে আসি, মাকে দেখেই আবার চলে আসব। বাড়িতে তো গাড়ি আছে, গাড়ি করে যাব, আবার চলে আসব। মামি, তুমি কি আমার মেয়ের কথা ভাবছো?
তার মা ইচ্ছে মতন যে কোনো জায়গায় ঘুরে বেড়াচ্ছে, এটা ভেবে আমার মেয়ে জামাই কি ভাববে সেজন্য ভাবছো? আমি আর কিছুর পরোয়া করি না মামি। কিন্তু দোষটা তো তোমার মামার দিকেই আসবে। আমরা তোমার শ্বশুর বাড়ির লোক, খর্দার ওনারা তোমার মামার দিকেই আঙুল তুলবে। আচ্ছা তুমি বলো, আমি কোথায় যাচ্ছি? যাচ্ছি তো ভগবানের মন্দিরে ঠাকুর দর্শন করতে, এতেও দোষ? না যোগিন, এটা আমাদের কোনো দোষের নয়, বরং এটা তোমার মহাভাগ্যের ফল যে তুমি তেনার কৃপা পেয়েছো। কিন্তু তোমার জামাই, তারা কি সেটা ভালোভাবে নেবে? মামি তুমি বলো, তোমার আর মামার কোনো আপত্তি নেই তো? না যোগিন না, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আজ যেও না, অন্য কোনো দিন যেও। তোমার মামা দক্ষিণেশ্বরে গেছেন উপায় জানতে। কিসের উপায় মামিমা? তেনার জপ তপের বিঘ্ন দূর করার উপায়। মশার কামড়ে আমার ধ্যানের অসুবিধা হচ্ছে। ঠাকুরের কাছ থেকে জেনে নিতে হবে এর কি উপায় আছে, কিভাবে এই ব্যাঘাত থেকে আমি উদ্ধার পাবো। বাপ রে বাপ, কি দুর্গন্ধ! পরে রক্ত খেয়ে কেমন ডিবিটি হয়েছে দেখো। মশলা মর 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 মর। এ কি করছেন ঠাকুর? কি মারছেন? ঠাকুরকে তো কখনো মশা মাছি মারতে দেখিনি, তাহলে কি মারছেন ঠাকুর? বলো না, এই দেখো না কেন, ছাড় পোকা মারছি গো। মর 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 মর। আপনি ছাড় পোকা মারছেন? বড় খেতি করে গা, বড় খেতি করে। হ্যাঁ, আমি মশা মারতে পারি না জীব হত্যা হবে বলে, আর ঠাকুর? এই বালিশটারে মাঝে মধ্যে রোদে দিয়ে জানো তো, তখন তাপে শালারা পালিয়ে যায়। আবার ঠান্ডা হলে কখন যে বাসা বাঁধে বুঝতে পারিনি কো। হ্যাঁ, বুঝতে পারিনি। জয় মা, জয় মা। বিছানায় বসে যে একটু শান্ত মতো মারে ডাকবো, তার উপায় নেই। ওই পেছনে পেছনে কুটুস কুটুস করে কামড়া। যে বস্তু মন রে তিষ্ঠতি দেয়নি, ওই ঈশ্বর নামে ব্যাঘাত ঘটায়, তারে নিকেশ করে ফেলাই উচিত। সে ওই জড় হোক কি জীবন্ত। ও বাবা রে বাবা, কি দুর্গন্ধ! এ রসো রসো রসো, হাত ধুয়ে আসি, হাত ধুয়ে আসি। যা যা যা। উপায় উপায় আমি পেয়ে গেছি। ঠিকই তো, যে জীব আমার ইষ্ট সাধনায় ব্যাঘাত করে সে তো অশুভ। ঠাকুর দেখিয়ে দিয়েছেন অশুভকে বিনাশ কর। হ্যাঁ গা, এই গিন্নিমা কেমন আছে গো? গিন্নিমা কেমন আছে? ঠাকুর, মায়ের নিজের হাতে দেওয়া ধানের মাটিকে তিনি ভালো হয়ে গেছেন ঠাকুর। ঠাকুরানীকে আমার আর আমার গিন্নির প্রণাম জানাবেন। সে নয় জানালুম, কিন্তু ওই নহবত ঘরের জন্য যে ওই যোগিনের জন্য উতলা হয়ে মরছে। হ্যাঁ, মা যোগিনের জন্য উতলা হয়ে আছেন? ও বলো রাম, ওই তুমি একটু যোগিনরে পার্টি দিও না এখানে। তোমার মা ঠাকুরানীর হা হুতাশ যে আর এ সহ্য হচ্ছে না, পার্টি দিও। হ্যাঁ, কেমন? যোগিনের কি সৌভাগ্য! আমি যোগিনকে খুব শিগগির পাঠিয়ে দেব ঠাকুর। ঠাকুরানী যে তাদের না দেখে থাকতে পারেন না, আমি বেশ বুঝতে পারছি। জয় মা, জয়। ঠাকুর বলেন, সজ্জনের রাগ থাকতে নেই, তাঁর ধর্ম কেবলই ক্ষমা। হো রামনীলর খুড়ি, তুমি হলে গিয়ে মা,
তো মায়ের ধম্ম থেকে তুমি কখনো সরে এসোনি গা। দয়া ক্ষমা সব হলো কি মায়ের ধর্ম, তোমার ধর্ম। বুঝলে কি নে? দাঁড়াও দাঁড়াও, তোমার একটা গপ্প বলি, তাহলে তুমি বুঝতে পারবে। এক দিঘির ধারে একজনা সন্ন্যাসী ধ্যান করছিল, আর ওই সময় দিঘির জলে ভাসতে ভাসতে এক বিছে ওই পাড়ে উঠবার জন্যে ছটফট করতে লাগছিল। যতবারই সে পাড়ে উঠতে চায় ততবারই সে পেছল খেয়ে পড়ে যায়। ওই সাধুটি ধ্যানের মধ্যে সব কিছু বুঝতে পারছিল। তারপর সে ধ্যান ভেঙে ওই বিছেটিরে হাত দিয়ে পাড়ে তুলে দিলে, আর তোলবা মাত্রই তৎক্ষণাৎ ওই বিছেটি তার হাতে দংশন করলে, আর সাধু ওই বিষ জ্বালায় জ্বলতে লাগলো। আমি তোকে জল থেকে তুলে প্রাণ দান করলাম, আর তুই আমায় কামড়ালি। আমি তোকে আর দয়া করব না। যা যা, তুই জলে ডুবে মর। সাধুটির ধ্যান কিন্তু হলো নি, কারণ ওই বিছেটি যে জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তখন সে কি করে ওই বিছেটিরে ফের সে জলের থেকে তুললে, আবার ফের বিছেটি সাধুটির হাতে দংশন করে দিলে। তখন সাধু ওই রেগে মেগে ওই বিছেটিরে ফের জলের মধ্যে ফেলে দিলে। হ্যাঁ, আমি কি করলাম? ওটা তো বিছে, দংশক, দংশনীয় ধর্ম। ও তো নিজের ধর্ম পালন করেছে, কিন্তু আমি তো ধর্মচ্যুত হচ্ছি বারবার। আমি সন্ন্যাসী, সর্বজীবে দয়া আমার ধর্ম। কেন তাহলে বারবার ওকে জলে ফেলে দিচ্ছি? আমি দয়ার বদলে নিষ্ঠুরতা কেন দেখাচ্ছি? একটা লম্বা আখেরে তুমি যত টুকরোই করো না কেন, তার সব টুকরোই ওই মধুর মতো মিষ্ট। সজ্জনের যে রাগ থাকতে নাই গা, রাগ থাকতে নাই। তার ধম্ম কেবল ক্ষমা। ওই যার ধম্ম তার কাছে, যে যার ধর্ম সে তো করবেই গা। হ্যাঁ, তোমার ধর্ম হচ্ছে কি ওই দয়া আর ক্ষমা। তার জন্যই তো তুমি মা, সব্বার মা।